75 years ago, in fact. সংস্কার নাকি নির্বাচন, দেশ জুড়ে এমন আলোচনা যখন তুঙ্গে, তখন নিজেদের অবস্থান তুলে ধরল ইউরোপের ২৭ রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন। কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাপের সঙ্গে মতবিনিময়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দেবার পক্ষে ইইউ। নির্বাচনের সময়সীমা নিয়েও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো চাপ নেই, তবে বাংলাদেশে কখন নির্বাচন হবে সে বিষয়ে বাংলাদেশই সিদ্ধান্ত নেবে। A matter for Bangladesh to take a decision upon. We see this political transition as leading up to democratic elections, so that's the important milestone I mentioned. But as the European Union, we don't have an opinion on time, and we are not pressuring anyone to hold elections on a particular date. মতবিনিময়ে মাইকেল মিলার জুলাই আগস্ট হত্যাকাণ্ড, দায়ীদের বিচার, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলের রিপোর্ট, নারী সংস্কার কমিশনের সুপারিশ এবং সম্প্রতি ব্যাপক আলোচিত মানবিক করিডোরের বিষয়ে খোলামেলা কথা বলেন। মিলার বলেন, রাখাইনে ত্রাণ সহায়তা পাঠানোর জন্য মানবিক করিডোরকে ভালো উদ্যোগ মনে করে ইইউ। রাখাইনে ভুক্তভোগীদের জন্য মানবিক সহায়তা প্রয়োজন, সবাই যেন সমানভাবে ত্রাণ সহায়তা পায় সেটা নিশ্চিত করতে হবে। Bangladesh and the UN to organize a high-level conference in the margins of the UN General Assembly later this year. So you will see us there making all of the points I have made today about the need for conditions in Myanmar to improve before you can have safe and dignified return, and absolutely committing to continue to channel funding to help a country like Bangladesh, which is it's providing a global public good in hosting. মতবিনিময়ে নারী সংস্কার কমিশন নিয়ে সমালোচনার বিষয়ে জানতে চাইলে মিলারের উত্তর, এই আন্দোলন বাংলাদেশের বিষয়, তবে নারী সংস্কার কমিশনকে বর্তমান পরিস্থিতি বিবেচনায় রাখবার পরামর্শ তার। জানান, জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচার হওয়া উচিত, তবে সেই বিচার হতে হবে সঠিক প্রক্রিয়া মেনে। নাইম আবির, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।